পাঠ্য বিষয় হলো পদার্থের গঠন ও ধর্ম। পদার্থের গঠন ও ধর্ম জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে প্রবাহী কাকে বলে। এমনিতে সাধারণভাবে বাংলা ভাষায় প্রবাহী বলতে বোঝায় যা প্রবাহিত হতে পারে, যে সমস্ত বস্তু প্রবাহিত হতে পারে। প্রবাহিত কারা হয়? তরল এবং গ্যাস। তাহলে তরল এবং গ্যাস এই দুটো পদার্থকেই বলা হয় প্রবাহী। তার মানে প্রবাহী কাদের বলে? যারা প্রবাহিত হতে পারে। প্রবাহী কারা? তরল এবং গ্যাস। এবার আমরা করব যে এই কোনো পদার্থের ঘাত কাকে বলে। ঘাত মানে হচ্ছে একটা বল। আগে আমরা বল ও গতিতে পড়ে এসেছি। ঘাত হচ্ছে কোনো তলের উপর, এরকম একটা তলের উপর কোনো প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে। একটা তলের উপর কোনো প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলবো ঘাত। তাহলে ঘাতের বলতে বোঝায় ঘাত হচ্ছে একটা বল, কোনো প্রবাহী কোনো তলের উপর চারিদিক থেকেই বল পড়ে, কিন্তু চারিদিক থেকে বল প্রয়োগ হয়, কিন্তু লম্বভাবে যে বলটা প্রযুক্ত হয় তাকে বলা হয় ঘাত। ঘাত একটা ভেক্টর রাশি। ঘাতের একক, বলের যে একক সিজিএসে ডাইন, এসআইতে নিউটন, পরম একক। মাত্রা mL/2। আবার ঘাতের ক্ষেত্রে যেরকম আমরা বলের ক্ষেত্রে করেছি অভিকর্ষীয় একক, সেরকম গ্রাম ভার সিজিএসে, এসআইতে কিলোগ্রাম ভার। 1 গ্রাম ভার সমান 980 ডাইন বা 981 ডাইন, আর 1 কিলোগ্রাম ভার সমান 9.81 নিউটন বা 9.8 নিউটন। এগুলো ক্লাস এই আগের বল ও গতির চ্যাপ্টারে ঘাতের অংশতে করানো হয়েছে। অর্থাৎ বলের যা একক, ঘাতেরও সেই একক। ঘাত মানে হচ্ছে একটা ঊর্ধ্বমুখী প্রযুক্ত বল, ঠিক আছে, লম্ব বল। এবারে আমরা আসবো চাপ কাকে বলে। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর, যে কোনো পদার্থের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বল সেটাকেই বলবো চাপ। অর্থাৎ একক ক্ষেত্রফল বলতে কি বোঝায়? এই যে জায়গাটা, এটার ধর 1 দৈর্ঘ্য, প্রস্থও 1, তাহলে এর ক্ষেত্রফল কত হলো? 1 ক্ষেত্রফল মানে একক ক্ষেত্রফল। এই একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ যে ঘাত, সেটাকেই বলবো আমরা চাপ। তার মানে চাপকে আমরা বলতে পারি P = F/A। F হচ্ছে ঘাত বা বল, যেটাই বলিস, আর A হচ্ছে ক্ষেত্রফল। তাহলে চাপের কোন রাশি? চাপ হলো স্কেলার রাশি, কারণ চাপের কোনো দিক থাকে না, মান আছে কিন্তু দিক নেই। চাপ হলো স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে F এর একক কি? ডাইন। এর একক কি? এ মানে ক্ষেত্রফলের একক কি? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআইতে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবারে আমরা আসছি যে এফটাকে কি বললাম? ঘাত। তার মানে ঘাত এফ সমান বলতে পারি P/A, মানে চাপ ইন্টু ক্ষেত্রফল। এবার আসছি চাপের মাত্রা। বলের মাত্রা কি? mL/2 বাই ক্ষেত্রফলের মাত্রা L²। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? mL/2 ইন্টু L⁻²। তার মানে দাঁড়াচ্ছে এসে mL⁻⁻1 তাহলে চাপের মাত্রা হচ্ছে mL⁻⁻1 তাহলে চাপ হচ্ছে কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে, যেমন এই তলের উপর লম্বভাবে যদি বল প্রযুক্ত হয় একক ক্ষেত্রফলের উপর হচ্ছে, এটাও চাপ। এই তলের উপর লম্বভাবে যদি বল প্রযুক্ত হয় এটাও চাপ। এই তলের উপর লম্বভাবে যদি বল প্রযুক্ত হয় এটাও চাপ। তাহলে কোনো তলে একক ক্ষেত্রফলের কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলে চাপ। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। চাপের মাত্রা হচ্ছে এটা, এবং চাপ হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে? চাপ হচ্ছে স্কেলার রাশি। চাপ
এখান থেকে আমরা এফটা হচ্ছে ঘাত, ঘাত আর চাপের ভিতর সম্পর্ক কি, ঘাত ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। এবারে আমরা করব তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করব। তরলের ভিতর একটা পজ করে রাখা। এবারে তরলের অভ্যন্তরে একটা বিন্দুতে তরলের চাপ আমরা নির্ণয় করব। আমরা এই পাত্রে একটা তরল নিয়েছি, এই তরলের ভিতর একটা বিন্দু নিয়েছি, এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছ। এই বিন্দুটায় আমরা এই তরলের চাপ কত পড়বে সেটা নির্ণয় করব। আমরা ধরে নিলাম যে তরলটা এখানে নিয়েছি, সেই তরলটার ভর এম, ঘনত্ব ডি, তরলটার ঘনত্ব ডি, এবং ওই বিন্দুটা তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় আছে। ঠিক আছে, এবারে আমরা কি করছি দেখো ভালো করে। এই বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফল বিশিষ্ট, বিন্দুটাকে কেন্দ্র করে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা তরল স্তম্ভ আমরা কল্পনা করলাম। অর্থাৎ এটা একটা চোঙ, এইরকম একটা চোঙ আমরা কল্পনা করলাম। তাহলে ভালো করে দেখো, এই বিন্দুটাকে কেন্দ্র করে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা তরল স্তম্ভ সেটা কল্পনা করলাম। তাহলে এই তরল স্তম্ভের যে ওজন, সেই ওজনটাই হবে এই বিন্দুতে প্রযুক্ত ঘাত, অর্থাৎ ওজন তো একটা বল। তাহলে এই বিন্দুতে প্রযুক্ত বল কত হচ্ছে, এই তরল স্তম্ভের যে ওজন পড়বে। তাহলে বলটা কত, বলটা হচ্ছে তরল স্তম্ভের ওজন ডাব্লু, অর্থাৎ এই বিন্দুটাতে প্রযুক্ত বল কত, যে তরল স্তম্ভের যে ওজন সেটাই ডাব্লু ইকুয়াল টু কি, তরলের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এইচ গভীরতায় যে বিন্দুতে চাপ বের করব, সেই বিন্দুতে যে একটা তরল স্তম্ভ কল্পনা করলাম, অর্থাৎ একটা চোঙ তরলের কল্পনা করলাম, যার ক্ষেত্রফল হচ্ছে এ। এবারে সেই তরল স্তম্ভের যে ওজন সেটাই হচ্ছে এই বিন্দুতে বল। তরল ওজন আমরা কি জানি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এফ সমান হচ্ছে বল, বল সমান ওজন, ওজনও একটা বল, সেটা সমান এমজি, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই বিন্দুতে বল প্রযুক্ত হচ্ছে কত, এমজি। এবারে আমরা তরল স্তম্ভের ঘনত্ব, তরলের ঘনত্ব কত ধরেছি, ডি। আমরা কি জানি, ঘনত্ব সমান ভর ভাগ আয়তন, আয়তনটাকে ভি ধরলাম। ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। তাহলে আয়তন সমান কি, আচ্ছা ভর সমান কি, এম সমান হচ্ছে ভি ইন্টু ডি। ঠিক আছে, আয়তন সমান হচ্ছে ভি ইন্টু ডি। এক মিনিট দিয়ে, এবারে আয়তন, আয়তন সমান কি, এই আয়তন মানে কি, এই চোঙটার আয়তন, চোঙের আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কত, চোঙটার ক্ষেত্রফল হচ্ছে এ, কত গভীরে আছে মানে এই চোঙটার উচ্চতা, এটা কত, এইচ, তার মানে এ ইন্টু এইচ ইন্টু ডি। দেখো আয়তন মানে কি, আয়তন হচ্ছে এখানে, এটা এ, আমি এ ক্ষেত্রফল ধরেছি। যদি ক্ষেত্রফল এ না ধরে এর ব্যাসার্ধ আর বলতাম, তাহলে এটা হতো পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল, ইন্টু এইচ। চোঙের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এখানে পাই আর স্কোয়ার সমান আমি এ ধরে নিয়েছি ক্ষেত্রফলটা, সুতরাং আমার আর পাই আর স্কোয়ার লেখার দরকার হচ্ছে না, আমি একবারে লিখলাম এ ইন্টু এইচ ইন্টু ডি। এটাই হলো তরলটার ভর। এবারে আমি এই ফর্মুলাটাতে এম এর মান বসাচ্ছি। তাহলে এফ ইকুয়াল টু কত, এম, এম এর জায়গায় এম এর মানটা বসাও, এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি, এই যে জিটা রয়েছে। তাহলে এটা বেরিয়ে গেল এফ। তাহলে এই বিন্দুতে চাপ কি, চাপ পি সমান আমরা জানি কি, বল বাই ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল কত, এ। তাহলে এই বিন্দুতে এই তরল স্তম্ভটা কত চাপ দিচ্ছে, এই বিন্দুতে বল হচ্ছে এটা, আর এই বিন্দুতে এই যে চোঙের ক্ষেত্রফল, তরল স্তম্ভের ক্ষেত্রফল হচ্ছে, লিখলাম এ। এফের মানটা বসাও, এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি বাই এ। দেখো এ কেটে গেল, তাহলে পি সমান এইচ ইন্টু ডি ইন্টু জি, তার মানে পি সমান এইচ ডি জি। অর্থাৎ এই বিন্দুতে চাপ কত হবে না, এই বিন্দুর গভীরতা
তরলের উপরিতল থেকে গভীরতা, চাপ মানে তরলের চাপ, কিন্তু মাইন্ড ইট, ভালো করে মনে রাখো, তরলের চাপ, তরলের গভীরতা কত এইচ, তরলের ঘনত্ব কত ডি, আর অভিকর্ষজ ত্বরণ, এই তিনটের গুণফল হচ্ছে এই বিন্দুতে প্রযুক্ত চাপ। তাহলে এখান থেকে মনে করো যে এই তরলটা একটা নির্দিষ্ট তরল, যত গভীরতা বাড়াবো তত কিন্তু চাপ বাড়বে। এই বিন্দুটা এখানে না থেকে যদি এখানে থাকতো তাহলে তরলের চাপ আরও বাড়তো। অর্থাৎ পিএইচের সঙ্গে সমানুপাতিক যখন এই দুটো স্থির, অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ তত বাড়বে। নেক্সট, গভীরতা একই গভীরে রেখেছি, এখানে যে তরল নিয়েছি তার থেকে বেশি ঘনত্বের তরল নিলে চাপ বেশি হতো এই বিন্দুতে। তার মানে ঘনত্বের সঙ্গেও চাপ সমানুপাতিক, অর্থাৎ যত ঘনত্ব তরলের বাড়বে একই বিন্দুতে চাপ তত বাড়বে, যত ঘনত্ব কমবে চাপ তত কমবে। ঠিক একইভাবে অভিকর্ষজ ত্বরণের সঙ্গেও সমানুপাতিক। তাহলে এইটা আমি কেন বললাম না এটা এই বিন্দুতে তরলের চাপ কথাটা আমি বারবার ব্যবহার করছি, কারণ যদি বলতো মোট চাপ কত, মোট চাপ মানে এই বিন্দুতে কিন্তু বায়ুও চাপ দিচ্ছে, এই তরলের উপরিতলে বায়ুরও চাপটা আছে। সুতরাং মোট চাপ বললে কিন্তু বায়ুর চাপ প্লাস এইচ গভীরতায় তরলের চাপ, তার মানে এইটার সঙ্গে প্লাস হতো বায়ুর চাপ, তবে এই বিন্দুটাতে মোট চাপ বেরোতো। আমরা কি বের করলাম? তরলের চাপ, অর্থাৎ এই বিন্দুতে তরলের চাপ কত সেটা হচ্ছে এইচ ডিজি। তোমাদের বইতে দেখবে হয়তো ডি এর জায়গায় রো আছে, কোনো অসুবিধা নেই, এইচ রোজি লিখবে, যা খুশি, ঘনত্ব ডিও ধরা যায় রোও ধরা যায়। তাহলে এই বিন্দুতে তরলের চাপ হচ্ছে এইচ ডিজি, আর এই বিন্দুতে মোট চাপ এইচ ডিজি প্লাস বায়ুর চাপ, এটা যেন মনে থাকে।